বম্বের দুই দিকপালকে দিয়ে প্রথম বাংলা আধুনিক গান গাইয়েছিলেন। তারা ছিলেন যথাক্রমে আশা ভোসলে এবং মোহাম্মদ রফি। বাংলা সঙ্গীত জগতে এই সুরস্রষ্টার অবদান অনস্বীকার্য। এই মহান শিল্পীর কোনো ছবি যদি কারুর সংগ্রহে থাকে বা আরো কোনো তথ্য থাকে, অনুগ্রহ করে যদি দেন তাহলে বাধিত থাকব। বিনোদ চট্টোপাধ্যায়ের নামটি শুনে কি কিছু মনে পড়ছে? অনেক খুঁজেও অসামান্য শিল্পীর কোনো ছবি আমরা পাইনি। বাংলা সঙ্গীত জগতে এই সুরস্রষ্টার অবদান অনস্বীকার্য। তিনি জন্মগ্রহণ করেছিলেন খুব সম্ভবত 1924 সালের 3রা অক্টোবর অধুনা পাকিস্তানের লাহোরে। 1948 সালে বিনোদ চট্টোপাধ্যায়ের পরিবার চলে আসে লখনৌ শহরে। যদিও তার আগে 1941 সালে মাত্র 17 বছর বয়সে বিনোদ চট্টোপাধ্যায় আকাশবাণী কলকাতায় অডিশন দিয়ে সুগম সঙ্গীতে গান গেয়েছেন। এরপর 1953 সালে বিনোদবাবু আকাশবাণী লখনৌতে স্টাফ আর্টিস্ট হিসেবে যোগদান করেন। এই সময়ে তিনি ভিজি যোগ, ভীমসেন যোশীর মতো ব্যক্তিত্বদের সান্নিধ্যে আসেন। শোনা যায় স্বয়ং বেগম আখতার বিনোদবাবুর সুরারোপিত গান গাইতে খুব পছন্দ করতেন। এমনকি নিজের সুর করা কিছু গান বেগম আখতার বিনোদ চট্টোপাধ্যায়কে দিয়েছিলেন আবার নতুন করে সুর করার জন্য। হিন্দি সিনেমাতেও বিনোদ চট্টোপাধ্যায় শ্রী রামচন্দ্রের সহকারী হিসেবে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছেন। বিনোদ চট্টোপাধ্যায় বেশ কিছু হিন্দি গান নিজেই রচনা করেছিলেন এবং সুরও করেছিলেন। বাংলা সঙ্গীত ভাণ্ডারও তাঁর কাছে কৃতজ্ঞ। গীতা দত্ত, তালাত মেহমুদ, লতা মঙ্গেশকর প্রমুখ বিনোদবাবুর সুরে গান গেয়েছেন। এছাড়া তিনিই বম্বের দুই দিকপালকে দিয়ে প্রথম বাংলা আধুনিক গান গাইয়েছিলেন। তারা ছিলেন যথাক্রমে আশা ভোসলে এবং মোহাম্মদ রফি। বিনোদ চট্টোপাধ্যায়ের হাত ধরেই এই দুই মহান শিল্পীর বাংলা গানের যাত্রা শুরু হয়। সেটা ছিল 1958 সালের জুন মাস। আশা ভোসলের প্রথম বাংলা আধুনিক গানের রেকর্ড প্রকাশিত হলো। রেকর্ড নাম্বার ছিল N82786। পবিত্র মিত্রের কথায় এবং বিনোদ চট্টোপাধ্যায়ের সুরে দুটি গান গাইলেন আশাজি। সেই দুটি গান ছিল আকাশের দুটি তারা এবং আমি সুখে আর দুঃখে যে মালা গেঁথেছি। তারপর ওই বছরেই আগস্ট মাসে প্রথম বাংলা আধুনিক গান রেকর্ড করলেন মোহাম্মদ রফি। রফি সাহেবের জন্য দুটি গান লিখেছিলেন পবিত্র মিত্র এবং সুর করলেন অবশ্যই বিনোদ চট্টোপাধ্যায়। রেকর্ড নাম্বার ছিল N82809। সেই গান দুটি ছিল এ জীবনে যদি আর কোনো দিন এবং ওই দূর দিগন্ত পারে। আমাদের সংগৃহীত তথ্য বলছে বিনোদ চট্টোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 2014 সালের 7ই জুলাই। এই মহান শিল্পীর প্রতি রইল আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা। এই মহান শিল্পীর কোনো ছবি যদি কারুর সংগ্রহে থাকে বা আরো কোনো তথ্য থাকে, অনুগ্রহ করে যদি দেন তাহলে বাধিত থাকব। এই ভিডিওতে বিনোদ চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা যতটুকু তথ্য দিলাম তা আমরা সংগ্রহ করেছি সঙ্গীত গবেষক BK গাঙ্গুলির ব্লগ থেকে। আজ এই ভিডিও শেষ করার আগে বিনোদ চট্টোপাধ্যায়ের সুরে রফি সাহেবের সেই গানটি একটুখানি গাই, যে গানটি আজ 68 বছর পার করেও সমানভাবে জনপ্রিয়। ওই দূর দিগন্ত পারে, ওই দূর দিগন্ত পারে, যেথা আকাশ মাটিতে কানাকানি, তোমার আমার শুধু এমনি করে জানা জানি। ওই দূর দিগন্ত পারে, যেথা আকাশ মাটিতে কানাকানি, তোমার আমার শুধু এমনি করে জানা জানি। ওই দূর দিগন্ত পারে। আজ তবে এটুকুই। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।